তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল। গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো আবু হুরায়রা তুমি জানোনি? যাকা শাইতান, সে ছিল শয়তান। কে ছিল? তো শয়তানের চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ আছে? নবীজি বললেন সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। তবে কালকে যে বিদ্যাটা শিখেছে এটা সত্য। বুঝাইতে চাইলাম আপনি একজনকে দেখতে পারেন না, এই জন্য তার সঠিক কথাটা গ্রহণ করবেন না, এমন যেন না হয়। সঠিক কথা শত্রু বললেও বলবেন কথা সত্য, তবে তুমি আমার শত্রু, এটা বুঝলেন? কোত্থেকে কোথায় গেলাম বলেন তো? নরম আবু বকর সিদ্দিক গরম কেন হলেন? এখান থেকে আসলাম। প্রয়োজনে জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়ার অনুমতি আছে। তো আমাদের দেশে যারা জোরালো বক্তব্য দেয়, তো আপনি মানে ওনারা দেখতে পারেন না, এই জন্য ওনারা এটা নিবেন না। এখন দেখি হাদিসে জোরালো বক্তব্য দেওয়ার কথা আছে কিনা, যদি থাকে আজকের পরে আর প্রতিবাদ করবেন না। ইবনে মাজাহ ৪৫ নম্বর হাদিস। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমাররাত আইনা। মাঝে মাঝে আল্লাহ নবী যখন ভাষণ দিতেন নবীর চোখ দুইটা লাল হয়ে যেত। চোখ কি হইতো? লাল হইতো কেন? ওয়ালা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, প্রচুর রাগ হয়ে যেতেন। মাঝে মাঝে ভাষণ দিতেন চোখ লাল হইতো, আওয়াজ উঁচু হইতো, তার রাগ বেড়ে যেত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোন দলকে নবীজি জাহান্নামের সতর্ক বার্তা দিচ্ছে এমন ভাবে মাঝে মাঝে নবী যখন ভাষণ দিতেন, সতর্ক বার্তা উচ্চারণ করতেন, এইভাবে তার আওয়াজ উঁচু হতো, চোখগুলা লাল হয়ে যেত, আর রাগ প্রচুর বেড়ে যাইত। তাহলে আলেমদের মধ্যে যারা সতর্ক বার্তা হিসাবে কোনো মাহফিলে প্রচন্ড জোরালো বক্তব্য দেয়, যদি সতর্ক বার্তা হয় কোনো জালেমার মুনাফিকের বিরুদ্ধে, সেটা প্রশংসনীয়, এটা প্রশংসনীয়। এই জালেমের বিরুদ্ধে জোরালো ভাষণ কি প্রশংসনীয়? হাদিসে আসেনি জোরালো ভাষণের কথা? নবীজি রাগ হইতো, নবীর চোখ লাল হইতো। এই জন্য কখনো কারো ব্যাপারে কলম চালাইতে বা ফেসবুকে লেখালেখি করতে আপনি নিশ্চিত হবেন আপনি সঠিক কিনা, যে আমি যে লেখতাছি আমার এগেনিস্টে যদি কোনো দলিল থাকে, তাহলে মুশকিল, বিপদে পড়ে যাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ইহুদির গলায়, গালের মধ্যে থাপ্পড় বসাইছে আর বলছে শান্তি চুক্তি না থাকলে গলাটা উড়াই দিতাম। ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পর বলল আবু বকর আমারে থাপ্পড় দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর থাপ্পড় দিছো? জি হুজুর থাপ্পড় দিস। কেন? ইন্নাহু ক্বালা কাওলান আযীমা, সে আল্লাহর ব্যাপারে মারাত্মক কথা বলছে তাই থাপ্পড় দিস। কি বলছে আল্লাহর ব্যাপারে? হুজুর সে বলছে কর্জে হাসানার কথা যখন আপনি চিঠিতে লেখছেন, এটা তাকে শোনানোর পর সে বলছে ও আল্লাহ কর্জে হাসানা চাইছে, তাহলে কি আল্লাহ গরিব আর আমরা হলাম ধনী? এই বেয়াদবিমূলক কথা বলছে। ইহুদির নবী বললেন তুমি এটা কেন বললা? ইহুদি বলতেছে মা কুলতু জালিকা, এই জাতীয় কোনো কথা আমি বলিই নেই। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বলছে, আর ইহুদি বলে নাই, আর থাপ্পড়। তখন ঘটনা কি হবে? সাক্ষী নাই। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াত নাজিল করে দিলে সব আল্লাহ সাক্ষী দিয়ে দিস। আল্লাহ তাআলা বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। অবশ্যই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলে আল্লাহ ফকির আমরা হলাম ধনী। আপনার সাহাবী আবু বকর এই কথা শোনার পর ইহুদির গালের মধ্যে চর বসায়া দিছে। আবু বকরকে এখন মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইছে। হাবিব আমি আল্লাহ, তুই ইহুদির কথা শুনছি, আবু বকর যা বলছে সব সত্য, আমি আল্লাহ শুনছি ওর কথা, ও বলছে এগুলা, আর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে দিলেন। এই হলো সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতের অংশ বিশেষ। পরে